ভগবান বললেন আজকের দিনটাতে আমি পরীক্ষা নেব, আমার জল বৃষ্টি এসব আমার অঙ্গুলি হিরণে হয়েছে, আমি পরীক্ষা করে নেব আজকের পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়। তাই চৈতন্য চরিতামৃতে গোস্বামীপাদ কলম দিলেন, মেঘাচ্ছন্ন পরিবেশ বা এই বৃষ্টি মুখর পরিবেশ নহে তো দুর্দিন। বলছে এই যে বৃষ্টি হলো এটা তোমার জীবনের দুর্দিন নয়। পরের লাইনে বলছেন সেই দিনটাই হলো জীবের দুর্দিন, যে দিনটাতে জীব একবারও হরি কথা বলল না, একবারও কৃষ্ণ কথা বলল না, সৎ সঙ্গ করল না, সাধু সঙ্গ করল না, বৈষ্ণবকে মান্যতা দিল না, যে দিনটাতে সেই দিনটা হলো জীবের দুর্দিন। চৈতন্য চরিতামৃতে কলম দিলেন গোস্বামীপাদ। তাই মায়েরা আজকে আমাদের দিনটা কোনো দুর্দিন নয়। কাদের কাছে দুর্দিন? না ভগবান যাদেরকে কৃপা করেন নাই, ভগবান যাদেরকে এই সিদ্ধি আসনে পাঠাবেন না, তাদের কাছে দুর্দিন। বলছে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট কর্দমাক্ত, ঠিক 9টা 9:30তে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ খাবো আর ঘুমাবো। আমরা কিন্তু সবাই এখন একটা বড় ক্যামেরার মধ্যে রয়েছে। সামনে যে ক্যামেরাটা, এটা ইউটিউবের ক্যামেরা, আমারই ছাত্র রাজকুমার মন্ডল এসেছেন আমার ডাকি, কিন্তু এর উপরেও একটা বড় ক্যামেরার মধ্যে আমরা রয়েছি। সর্বাগ্যে বলে দেই মায়েরা, যিনি ক্যামেরাটা অপারেট করছেন, এখন ইউটিউব অপারেট করছেন আমারই ছাত্র, ভগবান ওকে কৃপা করুক, উনি এক ডাকেই আজকে এসেছে। সবাই আমরা আজকে যে কাজটা করব সেই কাজটাই আমাদের অক্ষয় থাকবে, এই দিনটার তাৎপর্য। তাই মায়েরা, ক্যামেরা কে চালাচ্ছে মায়েরা? কি তার নাম? তার নাম হলো চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে, যিনি গোপনে আমাদের ছবিকে ক্যাসেট করছে। কখন দেখাবে? না যারা ভগবানের পথে যাবে না, যারা আমাদের গ্রামে এই যে ঢালাই রাস্তা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, এই রাস্তায় যারা যাবে না, যারা বন জঙ্গলের রাস্তা দিয়ে যাবে, তাদের প্রত্যেক পদে পদে দুর্ঘটনা ঘটবে মায়েরা। কি বলেন মায়েরা? এই পরিষ্কার রাস্তা ছেড়ে যদি কেউ কাঁটা বন দিয়ে যায়, কাঁটা কি তাদের ক্ষমা করবে? তাই বললেন কাদেরকে দেখানো হবে? যারা ভগবানের রাস্তাতে যাবে না, অর্থাৎ যারা বাম দিকে যাবে, যারা নিচের দিকে যাবে, তাদেরকে ওই ক্যাসেট দেখানো হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভক্তপ্রবণ, পরম ভক্তপ্রবণ বংশীবদন বাগ গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ কথাটির অর্থ কি? তার ছেলে মেয়েরা ঘরের মধ্যে প্রবেশকে বলা হয় গৃহপ্রবেশ। বলল না, প্রথমে ভক্তের সমাগম হবে, পুরোহিতরা আসবে, তারপর ভগবানের স্তবস্তুতি হবে, ভগবানকে আনয়ন করা হবে, গৃহের লোকরা সংকল্প করবে, তারা আগের দিন নিরামিষ পদ পাবে, ভগবানকে আনয়ন করবে, ভগবানের প্রবেশ হয় বলে তাকে বলা হয় গৃহপ্রবেশ। আমি খাট আলমারি ঢুকে গেলাম, এটা প্রবেশ নয়। সেই নিয়ম অনুযায়ী গৃহপ্রবেশ ঘটেছে। এবং সেই সঙ্গে ভাগবতের ব্যবস্থা করেছেন ভগবানের বাংময় মূর্তি হলো ভাগবত, ভগবান কৃষ্ণচন্দ্র। আর এই ভাগবতের মধ্যে কোনো প্রভেদ নেই। দাপরে যে কৃষ্ণচন্দ্র রথ পরিচালনা করেছিলেন, সেই কৃষ্ণচন্দ্র যখন লীলা সাঙ্গ করে উনি তার ধামে চলে যাবেন, তার পরম ভক্ত উদ্ধব বলেছিলেন যে প্রভু আপনি তো লীলা অপ্রকট করে আপনার গোলক বৃন্দাবনে ফিরে যাবেন, তাহলে আপনি যে কলিযুগটা সৃষ্টি করলেন, যে যুগে আমরা রয়েছি, এই কলিযুগের মানুষ যদি আপনাকে দেখতে চায়, তাহলে সেই কলিযুগের মানুষের জন্য উপায় কি? এটা ভালো করে শ্রবণ করবেন। উদ্ধব আমাদের হয়ে ভগবানকে বললেন, প্রভু এই যে সামনে কলিযুগ, আপনি কলিযুগের সৃষ্টি করলেন, এই কলিযুগের আমরা যারা মানব রূপে এসেছি, আমরা যদি ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখতে চাই, তাহলে তার কি ব্যবস্থা করে গেলেন? ভগবান বললেন, শোনো উদ্ধব, আমি যাচ্ছি
তাই আমার মধ্য থেকে আমার প্রত্যাগমন হচ্ছে ঠিকই, কিন্তু আমার মধ্য থেকে এই আমিকে আমি কলিযুগের জন্য রেখে গেলাম। এই কথা বলতে বলতে ভগবান ওই উদ্ধবের সামনে এই ভাগবত গ্রন্থটাকে প্রদক্ষিণ করতে করতে ভগবান কৃষ্ণচন্দ্র এই ভাগবতের মধ্যে একেবারে বিলীন হয়ে গেলেন। তাই এই শ্রীমদ্ ভাগবতম আর দাপরের কৃষ্ণচন্দ্রের মধ্যে কোনো প্রভেদ নেই। তাই ভাগবতম হলেন স্বয়ং ভগবানের কলেবর। ভাগবতকে স্পর্শ করা মানে ভগবানকে স্পর্শ করা, ভাগবতকে আরতি করা মানে ভগবানের আরতি করা, ভাগবতের জয়ধ্বনি দেওয়া মানে ভগবান কৃষ্ণচন্দ্রের জয়ধ্বনি দেওয়া। তাই সবাই মায়েরা বলুন শ্রীমদ্ ভাগবতম কি জয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি জয়, সুখদেব পাদ গোস্বামী কি জয়, আজকের শুভ তিথি কি ভক্তের সমাগম কি আনন্দ হচ্ছে কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে যতক্ষণ ভাগবত শ্রবণ করবেন মায়েরা, বাড়ির কথা চিন্তা করবেন না, বাড়ির কেউই আপনার সাথে যাবে না। আপনি যত বড়ই বিজ্ঞ পণ্ডিত অর্থবান হোক না কেন, যে পরিবারের কথা এখানেও বসে বসে ভাবছেন, মনে হয় ছেলেটা টিউশন থেকে এলো কিনা, কি খেলো, সব ক্যাসেট হচ্ছে চিত্রগুপ্তে। তাই যে জায়গাটাতে বসেছেন এই জায়গাটা যেমন তেমন জায়গা নয়। আপনি বলবেন আপনি তো বেশ ডায়াসে বসে রয়েছেন, আপনি তো বেশ আরামে বলবেন আমরা কেমন ত্রিপলের উপরে বসে রয়েছি। ভগবান বললেন ভক্তরা যে আসনে বসে থাকে তার নাম হলো সিদ্ধি আসন, মহারাজ পরীক্ষিতের আসন। ভগবানকে বললাম প্রভু আপনি তাহলে কোথায় বসবেন? বললেন ভক্তরা যদি মাটিতে বসে থাকে, ভক্তরা যার উপরেই বসে থাকবে, আমি ওই ভক্তের সাথে ওই আসনেই বসে থাকি। একবারও বললেন না এই বেশাসনে মঞ্চে ভগবান বসে থাকে, আমাদের কাছে ভগবান নেই। বিশ্বাস করুন মায়েরা, ভগবান নিজে মুখে বললেন আমি ভক্তের সঙ্গে থাকি। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মানে কি বুঝলাম? সংসারের সারমর্মটা ভালো করে বুঝে নিন। যে পরিবারের জন্য, যে সংসারের জন্য আমরা ভগবানকে হেলাই রাখলাম, সেই সংসারের এমন কেউ যদি থেকে থাকে আপনার সাথে যাবে বলে মনে হয়, আপনি তাকে বিশ্বাস করুন। পুত্র সন্তান, নাতি নাতনি যাকে কাঁধে নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ঝাঁপ করছেন, কেউই আপনার সাথে যাবে না। আপনাকে একাই লড়াই করতে হবে। কার সাথে মায়েরা? যেটাকে আমরা পদে পদে ভয় পাই, তার নাম হলো মৃত্যু। মৃত্যুর অপর নাম হলো অন্ধকার। এটা হলো দুঃখালয়, এটা হলো যন্ত্রণালয়, এটা হলো কষ্টালয়, রোগ শোক জরা ব্যাধি। এই জায়গাটার নাম হলো মরতলোক। মৃত্যু আমার এবং আপনার অনিবার্য। আমরা সব সময় দুজন যাই মায়েরা। এখন যদি আমরা লোক গণি 30 জন, কিন্তু 60 জন রয়েছি মায়েরা, তাকে দেখা যায় না। 24 ঘন্টা আমাদের সাথে সে ঘুরঘুর করে যায়, সেটা হলো মৃত্যু। সব সময় আমরা মৃত্যুকে বহন করছি। কখন কোন মুহূর্তে তার স্বরূপ দেখাবে সেটা এখানে আমরা কেউ জানি না। এই ভাগবত গ্রন্থের মধ্যে তারা সৌভাগ্যবান দুজন জানতে পেরে গিয়েছিলেন তারা কবে মারা যাবে। এখানে আমরা কেউ জানি না কবে মারা যাবে। এই ভাগবতে দুজন চরিত্র পেলাম। একটা হলো শশাগরা পৃথিবীর মহারাজা পরীক্ষিত। তার মৃত্যুর ডেট ছিল 7 দিবস অন্তে। কিসে মারা যাবে তাও রেকর্ডিং বললো, তক্ষক দর্শন, সাপ তাকে দংশন করবে, সেই দংশনে সে মারা যাবে, তিনি জানতে পারলেন। ভালো করে শ্রবণ করুন এই টপিকটা। আমি জগন্নাথ পাত্র আমাকে যেভাবে বিচার করেন, এই বিচার করার দরকার নেই। বাড়ির ছেলের মতো ভাবে এই জায়গাটা বুঝুন।
তিনি কত বড় রাজা ছিলেন না, গোটা পৃথিবীর রাজা। পৃথিবীতে কটা দেশ আছে? এখন বর্তমানে 206টি দেশ আছে মায়েরা। তাহলে যে 206টা দেশের রাজা, আর আমাদের ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী, আর 206টা দেশকে যে পরিচালনা করেছিলেন তিনি হলেন শশাগরা পৃথিবীর মহারাজ পরীক্ষিত। যে পরীক্ষিতের বংশে যুধিষ্ঠির এসেছিলেন, ভীম অর্জুন নকুল সহদেব, সেই বড় দাদু যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে বললেন, নাতি শোনো পরীক্ষিত, আর সময় নেই, কলি একেবারে এসে গেছে, আমরা দেখে নিয়েছি কলিটা কেমন হবে। শোনো নাতি, শোনো পরীক্ষিত, আমি তোমাকে একটা আশীর্বাদ করে যাই। একটা মাত্র বাক্য বলেছিলেন যুধিষ্ঠির, পরীক্ষিত তুমি ধর্মকে আশ্রয় করে, ধর্মকে অবলম্বন করে তুমি এই রাজ্য পরিচালনা করবে। সেই কথাটি মহাজন কলিযুগে বললেন, আপনার সংসারে যতজন সদস্যা থাকুক, ধর্মকে অবলম্বন করে যদি সংসার প্রতিপালন করা যায়, সেই সংসারটা হয় ভগবানের সংসার। তাতে দুঃখ কষ্ট আসবে কিন্তু ছোট করে আসবে। আপনার হয়তো আজকে মৃত্যু যোগ থেকেছিল, কিন্তু আজকে এমন কর্ম করলেন, যাওয়ার সময় তুলসী গাছে জল দিলেন, গীতাকে মস্তকে নিলেন, গীতাকে বুকে নিলেন, পিতামাতাকে প্রণাম করলেন। ক্যাসেটে দেখা গেল এ আজকে যেভাবে বেরিয়ে গেল, এর আজকে দুর্ঘটনা ছিল কিন্তু হবে ছোট, মৃত্যু ছিল কিন্তু দুর্ঘটনা ছোট। কেন? ওই যে ভগবানের সংসার, ভগবানকে জানান দিল, ভগবানকে বুকে করে নিয়ে গেল। আমরা এখন গীতা রাখতে অপছন্দ করি, আমাদের পকেটে ছোট ছোট পকেটে কেবলমাত্র আমারও আছে, আপনাদেরও আছে, একবারে আদলা ইট নালে গোটা ইডলি আমরা বই। মায়েরা জানেন আদলা ইট আর গোটা ইট মানে? আমরা বিরাট বিরাট মোবাইল নিয়ে ঘোরাফেরা করি, গীতা টিতা কিছু নেই। আমার গুরুদেব ক্লাস দিলেন, এই পৃথিবীটা ব্যালেন্সে চলছে। আপনি যে সাইকেল চালাচ্ছেন ব্যালেন্সে, সংসারও প্রতিপালন হবে ব্যালেন্সে। আমার গুরুদেব প্রবচন করছেন, আমাকে বোঝাচ্ছেন, আমাকে ক্লাস করছেন, বলছে তুমি পাঠে বলো, ব্যালেন্সে চলো। মোবাইল রাখো বলল গুরুদেব, কোনো ক্ষতি নেই। বলছে বাম দিকে মোবাইল রাখো, ডান দিকে গীতা রাখো, তাহলে ডিসব্যালেন্স হবে না। বাম দিকে মোবাইল থাকলো ব্যালেন্স সমান রয়েছে। রবিবার দিন বিভিন্ন ভালো মন্দ জিনিস খেলাম, আরেকটা রবিবার দিন নিরামিষ পদ বা প্রসাদ পেলাম, দেখুন ব্যালেন্স ঠিক যাচ্ছে। এভাবে আমাদের দেহটাকে ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। গুরুদেব বললেন তুমি ডান দিকে গীতা রাখো, বাম দিকে মোবাইল রাখো, দেখো ব্যালেন্সে চলছে। ভগবান আছে, কলি আছে, মোবাইল মানে কলি, কলি আছে, ভগবান আছে। বিভিন্ন ভালো মন্দ আমিষ দ্রব্য করেছি, এগুলাতে আছে অমেদ দ্রব্য, ভগবান নিষেধ করেছেন। আর পরের রবিবার একটা প্রসাদ সেবা করে নিয়েছি, ব্যালেন্স সমানভাবে চলছে। তাই মায়েরা চেষ্টা করবেন সংসারের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। বন্ধু বান্ধবকে দেখে পার্টি করলেন, ব্যালেন্সটা থাকলো, পরের দিন কোনো সাধুগুরু বৈষ্ণব একজনকে এনে সেবা করে দিন, ডিসব্যালেন্স হলো না। এটাই আমার গুরুদেব ক্লাস করতে চাচ্ছেন। মানে বলো, আগে মানুষকে তৈরি করো। আমরা অনেক লীলা শ্রবণ করেছি ক্যাসেটে শুনে শুনে, মোবাইলে শুনে শুনে, আগে তৈরি করো, ঘর তৈরি করো। তাই আমরা তৈরি করছি ধীরে ধীরে। কারণ আমরা যে দিনটাতে রয়েছি মায়েরা, এই দিনটার মাহাত্ম্য বিশাল। আজকে আমাদের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। প্রত্যেকটা মাসে তৃতীয়া আসে। ভগবান বললেন এই তৃতীয়ার আগে আমি একটি শব্দ বসিয়ে তৃতীয়ার নামকরণ করলেন মায়েরা, অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ কি? যার ক্ষয় নেই। তাই আজকের দিনটা আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ, যে যে যা যা কাজ করবে এখনো পর্যন্ত করে চলেছে সেটাই অক্ষয়। আমি যদি দুটা আঙ্গুলের কাজ করি মানে সুকটান মারি, ওটাই অক্ষয়। আর আমি যদি আজকে কাউকে কিছু দান করি, ওটাই অক্ষয়। কারো ছাড় নেই। আজকের দিনে আমরা যা যা করে ফেলেছি সেটা টোটাল অক্ষয় হয়ে গেছে।
ভগবান বললেন পৃথিবীতে অক্ষয় কি? বললেন যা কিছু সৃষ্টি সবই ক্ষয়প্রাপ্ত। এই যে সুন্দর বাড়ি নির্মাণ হয়েছে, একদিন না একদিন ইও ধ্বংসপ্রাপ্ত হবে। এর জেনারেশন তার জেনারেশন গরিব, সে হয়তো ইট বালি কিনার আর পয়সায় নেই, ঝরে ঝরে পড়ে যায়, এমনও বাড়ি দেখা যায়। তার মানে বুঝাতে চাচ্ছি যা কিছু সৃষ্টি সবই ধ্বংসপ্রাপ্ত। অক্ষয় তিনটা জিনিস মায়েরা মুখস্থ করে নেবেন। তিনটা জিনিস অক্ষয়, একটা হলো ভক্তি, দুয়ে হলো ভক্ত, তিনে হলো ভগবান। ভক্তি, ভক্ত, ভগবান হলো অক্ষয়, বাকি সব ক্ষয়। তাহলে এই অক্ষয় তৃতীয়াটাকে ভগবান কি করলেন? ভগবান বললেন সত্যযুগ। চারটা যুগ মায়েরা আপনারা জানেন সত্যযুগ, কিন্তু সত্যযুগের অরিজিনাল নাম হচ্ছে কৃতযুগ। সত্যযুগের আসল নাম হচ্ছে কৃতযুগ, অর্থাৎ কৃত করে কৃতার্থ হতো বলে সেই যুগটাকে বলা হয় কৃতযুগ। আর ওই কৃতযুগে সত্য মানে ভগবান হলো সত্য, ভগবানের নাম হলো সত্য, ভগবানের ভক্ত হলো সত্য। তাই ভগবান যেহেতু সত্য, আর ওই কৃতীয় যুগে কেউ মিথ্যা কথা বলে না বলে ওই কৃতীয় যুগের মানুষরা ভালোবেসে কৃতীয় যুগের নামকরণ করলেন সত্যযুগ। তাই আমরা সত্যযুগ বলতে বলতে বেশি অভ্যস্ত, কিন্তু সত্যযুগের আসল নাম হলো কৈরিত কৃতযুগ। ভগবান বললেন এই অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখ মাসে, অক্ষয় তৃতীয়ার দিন ভগবান সত্যযুগের সৃষ্টি করেছিলেন। আজকের দিনটা কি বার মায়েরা? বুধবার, কিন্তু সত্যযুগটা যে অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি হয়েছিল দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়া ছিল, সেই দিনটিতে আমাদের সত্যযুগের সৃষ্টি। এক। দু নম্বর হলো সত্যের পর ত্রেতা, ত্রেতা যুগের সৃষ্টি হলো ওই অক্ষয় তৃতীয়ার দিন মানে আজকের দিন। দুই। তিনে কি হলো? এই যে পূজা করলেন, বাবন ঠাকুরকে কি জল দিলেন? ট্যাপের জল দিলেন না পুকুরের জল দিলেন? কি জল দিলেন? গঙ্গা জল দিলেন না মাইরা? যে কোনো পূজা করলে কি জল দেন? গঙ্গা জল। এই আজকের দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে পতিত পাবনী গঙ্গা পরম বৈষ্ণব দেবাদিদেবের জটার মধ্যে ছিল। সেই জটা থেকে ভগীরথ পরম বৈষ্ণব আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদের পাপকে খণ্ডন করার জন্য উনি আজকের দিনে কৈলাস থেকে পতিত পাবনী গঙ্গাকে এই মর্তলোকে আনয়ন করেছিলেন এই আজকের দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনেই চারি ধাম আজ থেকে মুক্ত। বদ্রীনাথ, কেদারনাথ, অমরনাথ বন্ধ ছিল, আজকে দ্বার উদ্ঘাটন। আজকের দিনে ভগবান জগন্নাথের চন্দন যাত্রা শুরু হলো। আজকের দিনে ভগবানের রথ নির্মাণের কাজ শুরু। আজকের দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব। আজকের দিনেই মহাভারত সিদ্ধিদাতা গণেশ লিখেছিলেন, বক্তা ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আজকের দিনে কৃষ্ণ সুদামা দ্বারকাতে ভগবান কৃষ্ণকে এক মুঠো চাল খুদকুড়া দেওয়ার ফলে আজকের দিনে সুদামা অনেক ঐশ্বর্য লাভ করেছিল। আজকের দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল। আর এই দিনেই দ্রৌপদীকে সূর্যদেব একটা অক্ষয় পাত্র দান করে বলেছিলেন, শোনো দ্রৌপদী, আমি তোমাকে একটা অক্ষয় পাত্র দান করলাম। এই পাত্রে যা প্রসাদ থাকবে, এই পাত্রে মানুষ সেবা করেও কখনো এই অক্ষয় পাত্রের প্রসাদ শেষ হবে না। তবে শোনো দ্রৌপদী, তুমি যখন এই পাত্রে সেবা করে নেবে, তারপর আর অক্ষয় পাত্রের কোনো ক্রিয়া হবে না। তাই দ্রৌপদী যেদিন সেবা করে নেবে, আর অক্ষয় পাত্র থেকে কাউকে প্রসাদ দেওয়া যাবে না, অক্ষয় পাত্র শেষ। শুধু তাই নয়,
আজকের দিনেই এই অক্ষয় তৃতীয়ার দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। আর ভগবান তখন দ্বারকাতে প্রবেশ করছে, দ্রৌপদীকে চুলের মুঠায় ধরে টানতে টানতে 87 লক্ষ পুরুষ ছিল, কোনো মানুষ ছিল না। সেই 87 লক্ষ পুরুষের সামনে এরকম একটা ডায়েসে দুঃশাসন চুলের মুঠি টানতে টানতে দ্রৌপদীর বস্ত্র হরণ করবে বলে এরকম মঞ্চে অবস্থান করলো। দ্রৌপদী কাঁদতে কাঁদতে গান্ধারীকে বলল পিসি, তুমিও নারী আমিও নারী, একটা নারীকে উলঙ্গ করা হবে, একটা নারী থেকে তোমার সন্তানকে বিনষ্ট করতে হবে, সন্তানকে রক্ষা করো। গান্ধারী তার ডাকে সাড়া দিল না। যখন বস্ত্র খোলা শুরু হলো, গান্ধারী দরজা বন্ধ করে দিল। দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, আর ভালো করে ডুমডুম করে দেখছে কারা? আমরা বেটা ছেলেরা 87 লক্ষ পুরুষ মানুষ বসে রয়েছে। পুরুষের দ্বারা একটা মায়ের বস্ত্র হরণ চলছে। দ্রৌপদী ভগবানকে জানান দিলেন, কোথায় দয়াময়, কোথায় কৃপাময়, মোড়ে হাত জোড়ো করছে। ভগবান কোনো সাড়া দিলেন না। ভগবান সবাইকে দিয়ে ভগবান দ্বারকার দিকে যাচ্ছেন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন বুকের উপর থেকে কাপড়টা খুলে যাচ্ছে, তখন দ্রৌপদী তার স্তনযুগলকে একটা হস্ত দ্বারা ঢেকে এক হাত দ্বারা ভগবানকে ডাকছে, প্রভু কোথায় দয়াময়, কোথায় কৃপাময়, আমার লজ্জা নিবারণ করুন। ভগবান কোনো সাড়া দিলেন না। দ্রৌপদী তখন ভাবলো, এ দেহের লাজ লজ্জা, যিনি সৃষ্টিকর্তা ভগবান আমাকে সৃষ্টি করেছেন, এ দেহ তার, তাই এ দেহের আর মায়া মমতা নয়, লাজ লজ্জা ভয় দিন থেকে নয়। তাই দ্রৌপদী কি করলো? লজ্জাকে নিবারণ করার আর চেষ্টা করে বলল, প্রভু এ দেহ তোমার, এ দেহকে রক্ষা করার তোমার দায়িত্ব। এই বলে দ্রৌপদী যখন দুই হাত তুলে ভগবানকে ডাকছেন, তখন ভগবান সাড়া দিয়ে ওই দ্বারকা থেকে কাপড় সাপ্লাই দিচ্ছে। হস্তিনাপুরের মঞ্চে বস্ত্রহরণ হচ্ছে, দ্বারকা থেকে ভগবান কৃষ্ণচন্দ্র কাপড় দান করছে। খুলতে পারলো না, কোটি কোটি কাপড় ক্লান্ত হয়ে গেল এই অক্ষয় তৃতীয়ার দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কর্ম না করলে ফল পাওয়া যাবে না। দ্রৌপদীকে কেন বস্ত্র দিল মায়েরা, এটাও আপনাদের জানা দরকার। না শিশুপালের রাজসভায় ভগবান কৃষ্ণচন্দ্র আছেন, পঞ্চপাণ্ডব আছেন, দ্রৌপদী আছেন, অনেক রাজন্যবর্গরা রয়েছেন। আর ওই দুষ্টু শিশুপাল ভগবানকে হত্যা করার ষড়যন্ত্র করছে। ওই শিশুপাল ভগবানের সাথে যুদ্ধ করতে গিয়ে শিশুপালের অস্ত্রের সাহায্যে ভগবানের কৃষ্ণচন্দ্রের একটু আঙুল থেকে রক্তক্ষরণ হয়েছিলেন। এ দৃশ্য সবাই দেখেছিল। তার মধ্য থেকে দ্রৌপদী তার অঞ্চলে এক টুকরো কাপড় দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের কাটা আঙুলটাকে বন্ধন করে দিয়েছিলেন। ভগবান বললেন, শোনো দ্রৌপদী, এই যে এতটুকু কাপড় দান করলে, এই কাপড়টা সুদে আসলে এক টুকরো অঞ্চলের টুকরোটা, একটা কাপড় নয়, এতটুকু আঁচলের পাট ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন। ভগবান মনে মনে আশীর্বাদ করলেন, শোনো দ্রৌপদী, সবাই দেখলো, কেউ আমাকে সুস্থ করতে এগিয়ে এলো না। এতটুকু কাপড়ের টুকরো সুদে আসলে আমি এমন বাড়িয়ে দেব, উপযুক্ত সময়ে আমি তোমাকে দান করব। তাই মায়েরা, সেই অক্ষয় তৃতীয়ার দিনেই, মানে আজকের দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আর ভগবান তার ঋণ মুক্ত হয়েছিলেন। ওই যে